খবর এবং ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন ইতিমধ্যে এবং সব জায়গায় এটা প্রচার হয়েছে। একজন মেজর, রানিং মেজর সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো অবস্থান নিয়েছে। তারা মব কালচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষ আশান্বিত হয়েছে। আমরা আপনাদেরকে আশার বাণী বলেছি, যতবারই সেনাবাহিনী মব কালচারের বিরুদ্ধে তাদের বক্তব্য দিয়েছে আমরা পজিটিভলি দেখেছি। এবং সবাই তো বলছে, অ্যাটলিস্ট মুখে তো বলতে হচ্ছে যে মব কালচার একটা ভয়াবহ, মানবতার বিরুদ্ধে একটা খুব হিংসাত্মক আচরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো এতদিন পরে হলেও অন্তত উনি এটা বলেছেন, এই সরকার অন্তত একটা বিবৃতি দিয়েছে। তো সেই মব কালচার নিয়ে সেনাবাহিনীর অবস্থান ছিল। এবার যে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটেছে, আপনারা ভিডিওতে দেখেছেন এবং আমরাও ভিডিওটা আপনাদের সামনে আবারও তুলে ধরার চেষ্টা করছি যে অনলাইনে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা, অধ্যক্ষ আটক। এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে দেশে, তারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সবাই জানে। সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়, সেনাবাহিনীর উপর অনেক কিছু দায় দায়িত্ব আসছে। এবং পলিটিক্সটা কি হবে বাংলাদেশে 5 আগস্ট 2024 সেনাবাহিনীর একটা সাংঘাতিক রোল ছিল। এখন তারা এই রোলটা কি প্লে করতে চাচ্ছে? হতে পারে যে এদিক দিয়ে একসময় রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা উঠেছে, আসনাদ আব্দুল্লাহ বলেছে ক্যান্টনমেন্ট ইন্টারফেয়ার চাই না, এই না সেই না। এখন সেনাবাহিনী কি মেসেজ দিতে চাচ্ছে, বা ময়মনসিংহের যে ঘটনাটা, এই ঘটনাটা তাদের মেসেজটা কি, এইটা অনেকের মধ্যে অনেক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের যারা সমর্থক এখনো রয়ে গেছে, তারা নানান রকম প্রশ্ন করছে। খবরটা অনলাইনে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা, অধ্যক্ষ আটক। অনলাইনে ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা কর্মীদের সংগঠিত করার অভিযোগে মনোয়ার হোসেন খান মিনার নামে এক কলেজের অধ্যক্ষকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার নগরীর নতুন বাজার ক্যাপিটাল কলেজ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ডিভাইস ও অ্যাপস ব্যবহার করে দলটির পলাতক নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, মনোয়ার হোসেন খান মিনার ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এবং ব্যক্তি মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর 13 ব্যাটালিয়নের ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বি। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা, গোয়েন্দা তথ্যে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য ছিল আওয়ামী লীগের সঙ্গে তাদের যোগাযোগ আছে ওই অধ্যক্ষের। এ সময় আটক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল ফোন ও তার ব্যবহৃত বেশ কয়েকটি ডিভাইসে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় অধ্যক্ষ মিনারকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন বেলা 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা 3 ঘন্টাব্যাপী অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় অভিযানের খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। আমি লম্বা করব না, আমি শুধু একটা প্রশ্নই করব। বাংলাদেশের আইনে ধরেন দলীয় কোনো কর্মসূচি নাই, অধ্যক্ষ মিনার তিনি কি দলীয় কোনো কর্মসূচি পালন করেছেন? দলীয় কোনো কর্মসূচি পালন করেন। তিনি ব্যক্তি পর্যায়ে বলা হচ্ছে যোগাযোগ করেছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আচ্ছা, এই নিষিদ্ধের আওতায় কি কি আসে? আমাদের আইনে যদি সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকে, তাহলে আমাদের কোন আইনের বিচারে এই ধরনের কাজ করার ফলে একটা মানুষ তিনি বিচারের মুখোমুখি হতে পারেন? এবং বাংলাদেশ সেনাবাহিনী যে এই অভিযানটি এবার পরিচালনা করলো ময়মনসিংহে প্রায় 3 ঘন্টা ব্যাপী, এই অভিযানের মাধ্যমে তারা আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।